বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পূর্ণ কোরআন মাজিদের নকশা দ্বারা মনের সকল আশা পূরণ হওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। এই আমলটির আরেকটি বিশেষ গুণ হচ্ছে, আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা করতে পারবেন, আল্লাহ তাআলার রহমতে তারা কোনোদিন কোনো প্রকার গাইবী ভাড়া, আসমানি বালা, অন্য কোনো হঠাৎ করে বড় মুসিবতে কোনোদিনও পড়বেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সকল কিছু থেকেই হেফাজতে রাখবেন। আমি আজকে আপনাদের মাঝে এই আমলটি দিতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি, কারণ পবিত্র কোরআনের পূর্ণ নকশার আমলটি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। এটা আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্য দান করেছেন, এর জন্যই পেরেছি। যদি আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দান না করতেন তাহলে কোনোদিনই দেওয়া সম্ভব হতো না। আজকের এই আমলটি এমন এক আমল, আপনার জীবনে মনের ভিতরে অনেক সময় অনেক রকম আশা জাগতে পারে, আর সেটা পূরণ করে দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার কাছে যদি আপনি পবিত্র কোরআনের আমলের মাধ্যমে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কোনো দিনও নিরাশ করবেন না। এটা প্রতিটা ভাই বোন জানেন। হঠাৎ করে দেখা যায় আপনি চাচ্ছেন আপনার অনেক টাকা হোক, অথবা আপনি চাচ্ছেন শারীরিকভাবে আপনি সুস্থ থাকেন, আপনি চাচ্ছেন আপনার পছন্দের কোনো মানুষকে, যাকে চান তাকে আপনি বিয়ে করবেন, অথবা আপনার বড় কোনো ব্যবসা বাণিজ্য হোক, বড় জায়গায় চাকরি হোক, আরো অনেক ধরনের মনের আশা হতে পারে। এক কথায় আপনার সন্তান স্কুলে প্রথম হোক, অথবা আপনি যে জায়গায় চাকরি করেন বা যে ব্যবসা বাণিজ্য করেন সেখানে সবচেয়ে ভালো জায়গায় থাকেন। এই ধরনের মনের আশা এক এক সময় এক একটা আপনার ভিতরে আসতে পারে। সকল আশাকে পূরণ করে দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। তবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সঠিক আমলের মাধ্যমে। যদি কোনো ভাই বোন সঠিক আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না। সেটার বাস্তব উদাহরণ হচ্ছে আজকের এই আমলটি। আজকের এই আমল যদি আপনি সঠিকভাবে, আমি যেভাবে বলছি, যে নিয়মটা আপনাদের মাঝে আজকে তুলে ধরছি, একবারের জন্য সেই নিয়ম মেনে যদি আজকের এই আমলটিকে আপনার বাস্তব জীবনে একবার প্রয়োগ করতে পারেন, আল্লাহ তাআলা এই জীবনে বেঁচে থাকতে আপনার কোনো মনের আশাকে অপূর্ণ রাখবেন না। এমনকি জীবনে কোনোদিন কোনো বালা মুসিবত বিপদ আপদে আপনি কোনোদিনও পড়বেন না। এর চাই তার উত্তম নিয়ামত পৃথিবীতে কারোর জন্য কিছুই হতে পারে না। যে সকল ভাই বোনেরা দেখা যায় জীবনের প্রয়োজনে, জীবনে একটু সুখ পাওয়ার জন্য অনেক আশা করেন, দেখা যায় রাতের বেলা চিন্তা করেন, দিনের বেলায় সেটা ভেঙে যায়। আসলে আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, বাস্তব উদাহরণ হচ্ছে এই। আপনারা হয়তো বা আশাকে পূরণ করার জন্য আল্লাহ তাআলার কাছে যেভাবে চাইতে হয় সেভাবে হয়তো একটু ভুল আছে, অথবা ঠিক মতো চাইতে পারছেন না। তবে আজকের এই আমলটি যদি জানা থাকে, জীবনে আপনি বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা আপনার কোনো আশাকেই অপূর্ণ রাখবেন না। এই জন্য আজকের এই আমলটি সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি নেক নিয়তে সঠিক নিয়মে একটি উত্তম উপায় চাইতে পারেন, আল্লাহ তাআলা কোনোদিনও আপনাকে নিরাশ করবেন না। কারণ মহান আল্লাহ তাআলা তো সবসময় তার প্রিয় বান্দাবান্দীদের কলবের দিকে তাকান। আপনি কলবে কি কি চিন্তা করছেন আল্লাহ তাআলা সবকিছুই বুঝতে পারে। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে আনার জন্য যে নিয়ম মানতে হবে, যে নিয়মে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ কোনোদিন নিরাশ করেন না, সেই বিষয় সম্পর্কে যদি জানা থাকে, জীবনটা হয়ে যাবে একেবারে জান্নাতের মতো। সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আমি মনে করি এই আমলের যে দুইটি বিশেষ গুণ রয়েছে, একটি হচ্ছে মনের সকল আশাকে পূরণ হওয়া, এমনকি সকল বালা মুসিবত থেকে সারা জীবন মুক্ত থাকার। এর চাইতে উত্তম নিয়ামত আর পৃথিবীতে হতে পারে না। এই জন্য আপনাদেরকে আজকের এই আমলটি আমি যে নিয়মে দেখাবো, যে নিয়মে বলবো, একবারের জন্য আয়ত্ত করে নেওয়া দরকার। যদি কোনো হারাম উদ্দেশ্য না হয়, হারাম কোনো আশা না হয়, তাহলে প্রতিটি আশাকে আল্লাহ তাআলা এই আমলের গুণে আপনাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য আজকের এই আমলটি আমি যেভাবে বলছি, দয়া করে একবারের জন্য করবেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। এটার কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। চাইলে আপনি আপনার কাছের মানুষগুলোকেও আজকের এই আমলটিকে করে দিতে পারেন। যে ব্যক্তিকে করে দিবেন, অথবা যে ব্যক্তি নিজে করতে পারবেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাকে কখনোই অপূর্ণ রাখবেন না। এই আমল করার ক্ষেত্রে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আজকের এই আমলটি করবেন। আমলের শুরুতে আপনি অবশ্যই 3 বার বলবেন, পশ্চিম দিকের প্রধান মাআক্কেল ফেরেশতা হযরত দারদাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার
তিন সহকর্মী হযরত শিরকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত কাশমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তিন সহকর্মী হযরত ফারগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহওয়াদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার মনের সকল নেক আশাকে পূরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার হুকুমে আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি আপনারা তিনবার বলেই আমল শুরু করবেন। আর আমলের শুরুতে আপনারা একটু দয়া করে সারফুল উম্মাহ তাহসিন করে নেবেন যদি সম্ভব হয়, কারণ সারফুল উম্মাহ তাহসিন এমন একটি বিষয়, আপনি যদি কোনো আমল করেন ওই আমলকে কিন্তু নষ্ট করে দেয় খারাপ জিন, শয়তান এবং আম্মাররা। কিন্তু আপনি যখন আমলের শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে আমল করবেন, ওই আমলকে কিন্তু কারোর ক্ষমতা নেই নষ্ট করা। এই জন্য যারা নিজেরা সারফুল উম্মাহ তাহসিন করবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আর যারা নিজেরা করতে পারবেন না, আমার মুখ থেকে শুনলেও আপনাদের সারফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা যারা আপনাদের সাহায্যকারী হিসেবে বিশেষ কোনো মুমিন জিন অথবা ফেরেশতাকে আপনাদের আয়ত্ত করতে চান, তাদের জন্য আমি দুটি আমল নিয়ে হাজির হব। একটি হচ্ছে একজন বিশেষ ফেরেশতার দ্বারা আপনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করে নিতে পারেন, আর একজন মুমিন জিন দ্বারা, যেটা আপনাদের জন্য ভালো মনে হয়। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন অনেক আশ্চর্য অলৌকিক আমলগুলো জানার জন্য। আপনারা আজকের এই আমলটি যে সকল ভাই বোনেরা করবেন তারা যে কাজটি করবেন, এই তালসামটিকে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন। তবে আপনারা একটু ভালো করে ইউটিউবে খেয়াল করলে আমার দেখতে পাবেন আমার দুইটি চ্যানেলে আমি প্রায় 3000 উপর আমল দিয়েছি। সেখানে অনেক বিষয় আমল রয়েছে, যে যে বিষয়ে প্রবলেমে রয়েছেন প্রতিটি বিষয়ে আপনারা আমল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এমনকি ভবিষ্যতে আরো অনেক চমৎকার আমল পেয়ে যাবেন যা আপনাদের আজ পর্যন্ত কেউ অবগত করতে পারেনি। অনেক গুরুত্বপূর্ণ আমলগুলো যেগুলো শতভাগ পরীক্ষিত হবে ইনশাআল্লাহ। আপনারা এই তালসামটি লেখা শেষ হলে তালসামের নিচ দিয়ে তাওকিল লিখতে হবে। যদি আরবি লিখতে না পারেন তাহলে এই যে আরবিটা আমি লিখেছি, যদি আরবি লিখতে না পারেন শুধু তালসাম লিখে নিচ দিয়ে বাংলায় আপনি তাওকিল লিখবেন। যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার মনের সকল নেক আশাকে পূরণ করে দেওয়ার জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাকে আপনি আরবিতে লিখতে চান, দেখেন আমি লিখেছি তাওয়াক্কালু ইয়াখুদ্দাম হাদা তালসাম লিতাহকিকি কুল্লি আমালি কলবি আরুহা আলাজালু ওয়াসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি মন থেকে যা চিন্তা করবেন আল্লাহ তাআলা সেটাই আপনার পূরণ করে দিবেন। আশ্চর্য একটা বিষয় যেটা আমি এখানে লিখেও দিয়েছি। যখন আপনার লেখা শেষ হয়ে যাবে তালসামটিকে সামনে রাখবেন, এরপর আপনি পবিত্র কোরআন চলে যাবেন। ছোট্ট একটি সূরা, প্রত্যেকের মুখস্থ রয়েছে, এত ছোট একটি সূরা প্রত্যেকেই জানেন, সূরাতুল ইখলাস। তবে কিভাবে পাঠ করতে হবে সেই সম্পর্কে আপনাকে একটু অবগত হতে হবে। প্রথমে একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন, এরপরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পবিত্র সূরাটিকে আপনারা পাঠ করবেন। যখন পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে তাওকিল বলতে হবে। বাংলায় বললে বলবেন এই পবিত্র সূরা এবং এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার মনের সকল আশাকে পূরণ করে দেওয়ার জন্য। এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালু ইয়াখুদ্দাম হাদা তালসাম হাদি সূরাতুশ শরীফ লিতাহকিকি কুল্লি আমালি কলবি আরুহা আলাজালু ওয়াসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আবার সূরাটি পাঠ করবেন, দ্বিতীয়বার আর বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন না। সূরাটি পাঠ করা শেষ হয়ে গেলে আবার তাওকিল বলবেন। আগের বার যদি তাওকিল বাংলায় বলে থাকেন এইবার বাংলায় বলবেন, আগের বার যদি আরবিতে বলে থাকেন এইবারও আপনি আরবিতে বলবেন। এই নিয়মে সূরাটিকে চেষ্টা করবেন 7 বার অথবা 45 বার পাঠ করার জন্য। 7 বার পাঠ করলেও হয়ে যাবে ইনশাআল্লাহ, এমনকি 3 বার পাঠ করলেও হবে। আপনারা যদি মনে করেন অধিক সংখ্যায় পাঠ করবেন তাহলে 45 বার পাঠ করবেন। যদি মনে করেন যে 3 বার অথবা 7 বার আপনার জন্য উত্তম তাহলে আপনি সেটাও করতে পারেন। এরপর আপনাকে সেই মহান আজিমত বরহাতিয়া পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। তালসাম কিন্তু আপনার সামনেই থাকবে, আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি।
برهتهن برهتهن كارين كارين تطلهن تطلهن تران تران مجال مجال بجال بجال تركب تركب برهشن برهشن قلمشن قلمشن خضر خضر كلنا هدن كلنا هدن بارشان بارشان كدهرين كدهرين نمشركين نمشركين برهيلا برهيلا بشكيلكين بشكيلكين كدمدين كدمدين عن جلالتين عن جلالتين كبرتين كبرتين جاها جاها كيدا هلا سمخاهيرين 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 بيكا طاونيكين بيكا طاونيكين بصرسين بصرسين طنعسين طنعسين سام خبركين سام خبركين اللهم بحقك كايدين يقبل تشويلك شك شك ويلين عمدين جاود ما مهجم حال مجين ورد به معفيدين بيد تقل ما خستا سمعهم وبصر سبحان من ليس كمثله